নজর রাখবো পরবর্তী সংবাদে। দক্ষিণ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠকের আয়োজন। শহরকে যানজট মুক্ত রাখতে সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়নের দাবি উঠে এসেছে। তবে সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আজকে বৈঠকে উপস্থিত ছিলেন। নাগেরজলা বাস স্ট্যান্ডে আয়োজন করা হয় আজকে সাংবাদিক বৈঠকে কি বক্তব্য উঠে এসেছে চালক থেকে শুরু করে সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ ত্রিপুরা বাস ওনার্স তারা কি জানিয়েছেন শুনুন। এখানে আহ্বান করেছি আমরা, আপনারা জানেন আমাদের এই নাগেরজলা স্ট্যান্ড আমরা নিয়ে দীর্ঘদিন আপনাদের মাধ্যমে সরকারকে আমরা আবেদন জানিয়েছি, পাশাপাশি চিঠির মাধ্যমে সরকারকে আবেদন জানিয়েছি যাতে নাগেরজলা স্ট্যান্ড এবং বটতলা স্ট্যান্ড দুইটাকে এক জায়গায় আনা হয়। কারণ আপনারা সকলেই জানেন নাগেরজলা প্রচুর টাকার বিনিময়ে বড় একটা স্ট্যান্ড হয়েছে। আমরা সকলের একটা আমাদের ইচ্ছা যে এক জায়গা থেকে আমরা সকলেই ব্যবসা বাণিজ্য করব, যাতে নাগেরজলাতে কোনো প্রকার স্ট্যান্ড না থাকে। তার জন্য যেহেতু সমস্ত গাড়িকে নাগেরজলাতে নিয়ে আনা হয়, তার জন্য আমরা সরকারকে দাবি করেছি। সরকার এটা একটা আইন তৈরি করেছে, যেহেতু স্মার্ট সিটি এই জায়গায় বটতলাতে কোনো প্রকার যানবাহন দাঁড়াবে না, সমস্ত যানবাহন নাগেরজলাতেই দাঁড়াবে। এখান থেকে দক্ষিণমুখী যানবাহন মুভ করবে। কিন্তু কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কাজ করছে, কিন্তু তার পাশাপাশিও কিছু কিছু পারমিটবিহীন অটো, বিভিন্ন গাড়ি বটতলা যায় থেকে, পাশাপাশি টিউ বিশালগড় থেকে এসে এই নাগেরজলাতে চলছে, আপনার খয়ারপুর রানীর বাজার এসব জায়গা থেকে এসে দক্ষিণ দিকে চলছে। যারা খয়ারপুর রানীবাজার চন্দ্রপুরের টিউ আছে ওইগুলো ওইদিকেই চলতে হবে, আর যারা বিশালগড়ের টিউ ওইগুলো বিশালগড়ই চলতে হবে। আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে 8-10টা যে টিউগুলি রয়েছে এগুলি আসুক, নাগেরজলা থেকে চলুক। আমরা ওনাদের জন্য জায়গা করেছি এখানে টিউ টমটমের জন্য। আপনারা শুনলেন, শহরকে যানজট মুক্ত রাখতে সরকারি সিদ্ধান্তকে বাস্তবায়নের আবেদন ইতিমধ্যেই উঠে এসেছে সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজকে সাংবাদিক বৈঠকে বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরলেন সংশ্লিষ্ট সংগঠন। নাগেরজলা কার্যালয়ে তারা আজকে বৈঠকের আয়োজন করে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।